কি অবস্থা সবার? আচ্ছা, আমার আজকে একটু দেরি হয়ে গেল। আচ্ছা, আরও একটা বিষয়, সেটা হচ্ছে আমি আপনাদের আজকে অ্যানালাইসিসের ভিডিওগুলা স্ক্রিন রেকর্ড করতেছি ইউটিউবে ছাড়ার জন্য। না না, আপনাদের কথা আসবে না, ওইটা আমি মানে যদিও আসে আমি কাটিয়ে দেবো, সমস্যা নাই। আমি ইউটিউবে এখন থেকে রেগুলার ভাবতেছি আপনাদের যে অ্যানালাইসিস ভিডিওগুলা দেই এইগুলা ইউটিউবে এখন থেকে শেয়ার করব। আর যারা ইউটিউবে থেকে ভিডিওটা দেখবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, এটা হচ্ছে এমন একটা ভিডিও, সেটা হচ্ছে আমরা আসলে মানে আমি যাদের ফান্ড ম্যানেজ করি আসলে তাদের সপ্তাহে একটা অ্যানালাইসিস ভিডিও, মানে মার্কেটে কি রকম হতে পারে বা উইকলি যে মার্কেটের আপ যাবে কি ডাউন যাবে এ বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। আর আমি কোথায় কিভাবে এন্ট্রির প্ল্যান করতেছি এইগুলা আর কি আমার ক্লায়েন্টের সাথে শেয়ার করি। সো আপনারাও চাইলে আমার অ্যানালাইসিস ভিডিওগুলা দেখতে পারেন, দেখে আপনাদের নিজের অ্যানালাইসিস করে তারপরে আপনারা নিজের মতো করে ট্রেড করতে পারেন। জাস্ট আমি এখানে শুধু আমার নিজের আমি কিভাবে অ্যানালাইসিস করি সেটাই দেখাচ্ছি। এখানে আসলে আমি মানে শিওর দিচ্ছি না যে আমার অ্যানালাইসিস 100% কাজ করবে বা এরকম হবে। তো আপনারা চাইলে দেখতে পারেন যদি ভালো লাগে। তো শুরু করা যাক। ওকে, এখানে প্রথম হচ্ছে আমরা যে চার্টটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে নাসদাকের 100 বা ইউএস টেক 100-এর সিএফডি ট্রেড। এখানে আমার এর আগের যত ড্রয়িং করা ছিল সব রিমুভ করে দিলাম। আচ্ছা, আমরা প্রথমে যেহেতু উইকলি বেস দেখব, তো এই সপ্তাহে মার্কেট কি করবে কি না করবে একটু দেখার দরকার আছে। তো না না, ঠিক আছে, যাবে না যাবে না। আচ্ছা, এখানে আমরা দেখতে পারতেছি একটা ছোট্ট একটা লিকুইডিটি সুইপ মনে হয় না হয়েছে। আচ্ছা, উইকলি ক্যান্ডেল ক্লোজ অ্যান্ড উপরের দিকে একটা ডাবল টপের মতো আর কি। আচ্ছা, এই অ্যানালিসিস ভিডিওগুলা জাস্ট আমরা এখানে কোনো সিগন্যাল বা এরকম কোনো কিছুই না, কোনো জাস্ট আমি মার্কেটের ওভারভিউ, উইকলি যে ওভারভিউটা ওইটাই শুধু শেয়ার করতেছি। আর ডেলি হয়তো আমি কোথায় কখন কিভাবে ট্রেড করতেছি এই ভিডিওগুলো হয়তো নেক্সট টাইম আমি কোনো ভিডিওতে শেয়ার করব এখন থেকে এই চ্যানেলে। তো ওকে, এইখানে ডাবল বটম, ওকে, দুইবার সুইপ করছে অ্যান্ড মার্কেট মোটামুটি মনে হচ্ছে আপসাইডের দিকে যাওয়ার কথা, নিচে আর কোনো লিকুইডিটি নাই। মনে হচ্ছে বলতে কি আমার অ্যানালাইসিস বা আমার শিখা বা আমি যতটুকু বুঝতে পারতেছি মনে হচ্ছে মার্কেট নিচের দিকে যাওয়ার চান্স খুব কম। এখন মার্কেট কি করবে সেটা তো মার্কেটের ব্যাপার ভাই। আচ্ছা, উপরে আপসাইড একটা লিকুইডিটি দেখতেছি। ওকে, আচ্ছা, আমরা দেখতেছি এই চার্টে বা ইউএস টেকের টার্গেট এখন এই সপ্তাহ হয়তো আপসাইড মুভি হবে, নিচে আসার চান্স খুব কম আছে। তো আমরা ইউএস টেকে নাসদাককে আমরা যখনই ট্রেড করব অবশ্যই বাই অপরচুনিটি খুঁজবো।
আচ্ছা, আমার এই ভিডিওর মধ্যে আসলে বাইরের নয়েজ থাকার কারণে আমি কিছু কিছু ভিডিও হয়তো কাট হবে। আচ্ছা, আমরা আপসাইড চিন্তা ভাবনা করতেছি, আর মার্কেটের টার্গেট 29,800 এর দিকে। ওই দিকে হয়তো মার্কেট যেতে পারে। ইউএস টেকের সামান্য একটা হার্ডল আছে, দেখা যাক কি হয়। ওকে, আমরা এটাও আপসাইডের জন্য রেখে দিচ্ছি। ওকে, ওকে, ওটা ইউরোএস না, সরি, এউডি ইউএসডি সব ড্রয়িং রিমুভ। না না, ওইটাতে টেট তো, হ্যাঁ হ্যাঁ দিছিলাম তো। হ্যাঁ ভাই, ওইটা তো প্রফিট হয়েছে। ঠিক আছে। না, আচ্ছা আমি ওইটা ওই ওই বিষয়ে পরে কথা বলবো আপনার সাথে। আচ্ছা, এখানে আমরা লিকুইডিটি নিচের দিকে ছিল, অর্ডার ব্লক থেকে মার্কেট উপরের দিকে যাচ্ছে, অ্যান্ড আপসাইড লিকুইডিটি 70-এর কে। ওকে, হ্যাঁ। ডেলি ব্যাস ভাই, ডেলি ব্যাস তো উপরে, হ্যাঁ। এইডিউ তো মনে হচ্ছে আপসাইডের দিকেই যাবে। হুম, ওই ক্যান্ডেল ভাই গ্যাপ আপ ক্যান্ডেল, ওইটা উইকলি মানে মার্কেট ক্লোজ ছিল তো, যার কারণে ওইটা ওরকম গ্যাপ আপ দিয়ে শুরু হয়েছে। না, ওইটা আপনি লোয়ার টাইম ফ্রেমে গেলে দেখতে পারবেন। আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা লিকুইডিটি আছে, মার্কেট হয়তো হালকা রিটেস্ট করে উপরে যাওয়ার চান্সই বেশি। আমি ডেলিতে লিকুইডিটি, আচ্ছা আচ্ছা আচ্ছা, উপরে 4 আওয়ারে একটা সুন্দর একটা ইমব্যালেন্স আছে, আর মার্কেটের টার্গেট ওই ইমব্যালেন্স পর্যন্তই। হ্যাঁ, এখানে দেখেন একটা ট্রেন লাইন লিকুইডিটি রয়েছে, একবার হালকা সুইপ করছে, সুইপ করে আবার উপরে যাওয়ার কথা, যেতে পারে, হ্যাঁ, রাইট। ওকে, হ্যাঁ। আচ্ছা, ইনিশিয়াল টার্গেট মনে করেন যে আমরা হচ্ছে ওই যে 7500 ওইখানে রাখতে পারি। হ্যাঁ, 70-600, হ্যাঁ। ওই আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে একটা আর কি। আর হ্যাঁ, লিকুইডিটি তো ভাই হবে, লিকুইডিটি ছাড়া তো মার্কেট যাবে না, বাট লিকুইডিটি তার, আমি দেখতেছি ওই জায়গায় লিকুইডিটি এখন মার্কেট, আমি মানে আজকে তো আর যাবে না, টাইম লাগাবে। এখন এই সপ্তাহে না হয় সামনের সপ্তাহে যাবে, আমরা জাস্ট দেখতে পারি যে এই সপ্তাহে কত দূর, কোথা থেকে মার্কেট ঘুরতে পারে বা কতটুক যেতে পারে। এখানে দেখেন প্রায় 50 দিন পর আসতেছে মার্কেট, 50-45 দিন পরে। তো মার্কেটের চান্স আছে এখান থেকে ওই লেভেলটা খুব রেসপেক্ট না করার। অ্যান্ড লিকুইডিটি নিলে তো ভাই খেলা হয়েই গেল। আচ্ছা, আমরা ওকে এখানে, না না না, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ
ইউরো আপসাইড, ইউরো ভাই আপসাইড। আমরা নেক্সট টাইম ইউরোতেও আপসাইডের জন্য চিন্তা ভাবনা করব। হুম। সরি, ইউরো বলতেছি, এউডি। এবার ইউরো ইউএসডিতে আসা যাক। ইউরো ইউএসডি সুন্দর একটা, হ্যাঁ, আমি তো ভাই বলছিলামই যে ভাই ওই লিকুইডিটি সুইপ হবে, আপনি আগেই না। ঠিক আছে, সমস্যা নাই, প্রফিট বুক করলে না, আর দরকার নাই। এখন কম হোক বেশি হোক, প্রফিট হয়েছে এটাই। এখন থেকে আমি একটা জিনিস চিন্তা করতেছি, আপনাদের আমি ওইভাবে আর ফান্ড মানে আপনাদের অ্যাকাউন্ট আমি হ্যান্ডেল বলতে কি, ধরেন আমি নিজে ট্রেড করব, আমি কোথায় কি করতেছি আমার নিজের মতো করে আমি হ্যান্ডেল করব। আপনাদের আমি বলি যে মার্কেট এই পর্যন্ত যাবে, হোল্ড করেন, হোল্ড করেন। ভাই আমরা তো স্ক্যাল্পার না যে স্ক্যাল্পিং করতেছি বা দ্রুত বের হয়ে যেতে হবে। আমরা যেহেতু সুইং করি, আমাদের ভাই ধৈর্য ধরে বসে থাকতে হয়, ওয়েট করতে হয়। আর মার্কেট যখন আসে তখন তো ভাই আপনি যেদিক আপনি যেদিক বাই করবেন বা সেল করবেন ওই দিকই যে মার্কেট আপনার অর্ডার দেওয়া মানে নিয়েই যে মার্কেট নিচে পড়বে এরকম তো না। মার্কেটের লিকুইডিটি ভাই ছোটো টাইম ফ্রেমেও থাকে, বড় টাইম ফ্রেমেও থাকে, সবগুলা ক্লিয়ার করে করে তারপরে যায়। তো এটা বুঝতে হবে। না, এই সপ্তাহে মনে হচ্ছে মার্কেট বুলিশই। হুম। হ্যাঁ, সব পেয়ারগুলোতে দেখতেছি আপে আপে মুভ। আচ্ছা, এখানে 1.5, হ্যাঁ এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ওই পর্যন্ত আমাদের টার্গেট। যদি এইখানে আসে, এইখান থেকে আমরা সেল নিতে পারি। দেখা যাক কখন আসে বা কবে আসে। টাইম লাগবে ভাই, টাইম তো লাগবেই। আচ্ছা, আমার আপনাদের কথা আসলে আমি মানে মিউট করে রাখবো, ইউটিউবে যাবে না, ঠিক আছে? আমার কথাগুলোই শোনা যাবে। না, আমি চাচ্ছিলাম যে আসলে ইউটিউবে আমি ওই রকমভাবে আসলে দেওয়া হয় না ভিডিওগুলা। তো চাচ্ছিলাম যেহেতু আপনাদের দেখাই, তো ডেলি আমার যে ট্রেডগুলা নিচ্ছি বা আমরা কিভাবে কি করতেছি ইউটিউবে ছাড়ি, যদি কারো উপকার হয়। না, ট্রেড সেটা তো অবশ্যই, ট্রেড তো করা, ট্রেড যার নিজের অ্যানালাইসিস দিয়ে আগে নিজের মতো করে করতে হবে। আর ট্রেড যারা আরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। হ্যাঁ, ওকে, ক্লোজ করে দেন, ক্লোজ করে দেন, প্রফিট হয়ে গেলে ক্লোজ করে দেন। আচ্ছা, এখানে এর আগেও ডবল টপের লিকুইডিটি নিয়ে হালকা হালকা না, ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত আসছিল, ব্রেক। ওকে, হ্যাঁ, এখানে সুন্দর একটা ট্রেড ছিল, আমরা তো নিছিলাম। যাই হোক, আবার লিকুইডিটি সুইপ। এখন মনে হচ্ছে মার্কেটে আরও লিকুইডিটি হবে। শুধু ইউরোএসডি চারটাই মনে হচ্ছে মার্কেটের মধ্যে সাইড ওয়েজ থাকবে অনেক দিন। এখানে মনে হচ্ছে না খুব সহজে আপমুভ চাবে। এখানে সুইপ হবে তারও দুই একবার, হতে পারে, হওয়ার চান্স আছে। এখানে ভাই আমি দেখতেছি ভাই লিকুইডিটি হিউজ পরিমাণ জমা আছে, ওইটা নিয়ে তারপরে টার্গেটের মার্কেটের আপসাইডের দিকেই। এখন ভাই ইউরো ইউএসডি এত সহজে উপরে যাচ্ছে না। হুম। না, নিচে আসলে তো ভাই ট্রেড হবেই, প্যারা নাই। ওকে, আচ্ছা, ইউএসডি ক্যাড, ও সুন্দর একটা ট্রেড ছিল, আমরা প্রফিট বুক করছিলাম একদম। আমি স্টিল হোল্ড করেছিলাম এটা ভাই, মনে করেন যে আমি মানে মজা আছে ভাই, ঠিক আছে, লিকুইডিটি বুঝলে মজা আছে। আচ্ছা, আমাদের
ক্যাডের অবস্থা কি? উইকলিতে ভাই নিচে এখানে একটা লেভেল আছে, আসতে না। ইন্ডুসমেন্ট ভাই, ইন্ডুসমেন্ট মানে ভাই এক মার্কেট স্ট্রাকচার কিন্তু ব্রেক হয়, ঠিক আছে? সো সব সময় ইন্ডুসমেন্ট মানেই যে মার্কেট নিচে পড়বে এমনটাও না। হ্যাঁ, যেটা আসলে আমরা ভাবি মার্কেট ওইটা কখনোই করে না, এটা বুঝতে হবে। এখানে সুন্দর ক্যাডে একটু পুশ হবে, আমি দেখতেছি 1.40-এর দিকে একটা সুন্দর গ্যাপ আছে। ইনস্টিটিউশন ক্যান্ডেল ছিল এর আগে, ইনস্টিটিউশন মানে কি নিউজ ক্যান্ডেল ছিল, যাই হোক মনে হচ্ছে তো এখানে পেন্ডিং অর্ডার হয়তো, হ্যাঁ পেন্ডিং অর্ডার আছে। ও না 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 না, 4 আওয়ার্সে আছে আছে আছে, আচ্ছা দেখা যাক। ক্যাডও আমরা বাইয়ের দিকেই রাখবো এই সপ্তাহে। হ্যাঁ, ক্যাড বাই হতে পারে, একটু নিচে আসুক ভাই, ধরেন আপনার ওই ডিএল এর কাছে আসুক বা ওই লেভেলটাতে আসুক, তারপরে আপনি। আমি তো ভাই, আমি তো টেলিগ্রামে, আমি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। উম, প্যারা নাই। ও, না সব আপনাদের জন্যই ভাই, ঠিক আছে? আপনারা প্রফিট করলে তাইলে আমার প্রফিট, আপনারা প্রফিট না করলে তো হবে না ভাই। খালি একটু ভাই আমার উপরে বিশ্বাস করেন আর একটু হোল্ড করে থাকেন। মানে হয়তো মার্কেট আপনাকে না চাবে, এমনও হতে পারে মার্কেট ব্রেক ইভেন পর্যন্ত আসবে, আপনাকে একটা প্যানিক দিবে যে মার্কেট গেল, চলে গেল, আমি যাব না এসএল টিভির দিক। কিন্তু ভাই ওই ব্রেক ইভেন থেকে আবার ঘুরবে। আর যখন ভাই ব্রেক মানে মার্কেটের ভাই সিচুয়েশন আমি তো বলেই দেবো যে ভাই এখন মার্কেট মানে এই পর্যন্ত আসবে। আর আপনাদের তো রেগুলার আমি তো সব কিছু দিয়েই দিচ্ছি। হ্যাঁ, তারপর একখান অর্ডার ব্লক ধরে একদম সাই করে উপরের দিক, কোনো চান্স দেয় নাই বাই করার কাউকে। বা মার্কেট যে হালকা মানে আমরা যে বলি যে মার্কেট নিচে আসে রিটেস্ট করতে আসে, ওই চান্স দেয় নাই, একদম নিচের লিকুইডিটি নিয়ে উপরের লিকুইডিটি নিতে গেছে। এখন নিচ থেকে এখন ডেলি ক্যান্ডেল ক্লোজ হলে তারপরে ডেলিতে সবই কাজ করে, কাজ করবে না কেন? সবই কাজ করে, কিন্তু ওই সাইটগুলো তো আমি মানে দেখে আমি অভ্যস্ত না। হবে, হবে না কেন? অবশ্যই হবে। আমি ও ক্রিপ্টো, না না ভাই আমি ফিউচার টিউচার করি না, স্পটে করতাম আগে, এখন স্পটে ফেলায় রাখছিলাম। আচ্ছা যাই হোক, আহ, হুম হুম, ওকে। আচ্ছা ভিডিও, আমি তো পেশাল পারতেছি বেশি, ভিডিও বড় বানাবো না যে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওটা ওটা পরে নক দিয়ে আমাকে। আচ্ছা, আমরা যে 4টা পেয়ারে অ্যানালাইসিস করলাম, এই অ্যানালাইসিসগুলো একদম আমার নিজের অ্যানালাইসিস বলতে কি আমার নিজের টেকনিক্যাল, আমি যতটুকু জ্ঞান আছে ততটুক দিয়েই আমি জাস্ট অ্যানালাইসিস করছি। এইখানে আমি কখনোই
আমার অ্যানালাইসিস দেখে কেউ কখনো ট্রেড করবেন না। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি এরকম অ্যানালাইসিস ভিডিও আরও চান, আমি দেব ইউটিউবে এরকম আরও ভিডিও আস্তে আস্তে ছাড়বো। ডেইলি হয়তো হবে না, উইকলি বেস বা যদি সম্ভব হয়, যেহেতু আমি এগুলো অ্যানালাইসিস করি, তো আমি 2-1 মিনিট বা 5 মিনিট বা সময় হলে আস্তে আস্তে ইউটিউবে ছাড়বো। আপনারা চাইলে আমার ভিডিও চ্যানেলটা জয়েন হতে থাকতে পারেন। আর আজকে এই পর্যন্তই, দেখা যাক। ওকে, ভালো থাকেন সবাই।